আসসালামু আলাইকুম। বাবুল অ্যাগ্রোবিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে চলে আসছি ফরিদপুরের এক ছোট ভাই হাসিব ভাই। উনি কোয়েল পাখির খামার করছে। ওনার পরিত্যক্ত জায়গা ছাদের উপরে, ছাদটা পড়েছিল, সে ছাদের এক কোণাতে উনি কোয়েল পাখির খামার করছে। আজকে ওনার সাথে কথা বলবো, কেন উনি এই খামার করলেন বা খামার করে এখন তার কি অবস্থা, লাভ হচ্ছে না লস হচ্ছে, সেই বিষয়গুলি জানবো। আমরা এখন হাসিব ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন হাসিব ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনার এখানে কতগুলি কোয়েল পাখি ধরে এই ঘরটার মধ্যে? এটা হচ্ছে 300 স্কোয়ার ফিট আছে। স্বাভাবিকভাবে যদি হিসাব করি তাহলে 1500 পাখি পালন করা যাবে খুবই ভালো মতো এখানে। আমি হচ্ছে 2000 পাখি তুলছিলাম, কিছু পাখি প্রথম দিকেই বিক্রি করে দেওয়া হয়েছে ব্রুডিং কমপ্লিট করে। আচ্ছা, এখন এই কোয়েল পাখির আপনি এই ব্যবসায় কেন আসলেন বা এই খামার কেন করলেন? আর আরেকটা বিষয় হলো যে ছাদ, অনেকে তো ছাদের উপরে ফুলের বাগান টাগান করে, আপনি কেন ছাদের উপরে খামার করলেন? আসলে কৌতূহল, একটু ভালো লাগা, ব্যবসায়িক উদ্দেশ্য তো থাকেই, তবে জি। কোয়েলের প্রতি একটু ভালো লাগা। এর আগেও প্রথম দিকে 100 তারপরে 300 পাখি তুলছিলাম, তো সেখান থেকে মোটামুটি একটা লাভজনক হতে পারে কোয়েল চাষ। এই মানে আপনি জন্যই হচ্ছে, যেটা শুরু করছেন 100-200 দিয়ে, সেখান থেকে লাভ পাইছেন, এই জন্য আপনি বড় পরিসরে জি জি করতেছেন। জি আপনি কি আরো বড় পরিসরে করবেন? অবশ্যই বড় পরিসরে করার পরিকল্পনা আছে। এখন রিজিক তো আল্লাহর হাতে, কার রিজিক কোথায় আছে বলা যায় না। জি। তো সেই হিসাবে বড় করে করার ইচ্ছা আছে। এখন দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। এখানে যে পাখিগুলি আছে ভাই, এই পাখিগুলির বয়স কত? হচ্ছে 31 তারিখে বাচ্চা নেওয়া ছিল, সেই হিসাব করলে আজ 24 দিন বয়স। আচ্ছা, মাশাআল্লাহ, 24 দিনে তো ভালো সাইজ হয়ে গেছে আপনার। এখানে আলো বাতাসের পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকার কারণে জি। পাখিগুলোর গ্রোথ খুব সুন্দর হয়েছে। এই পাখিগুলির ওজন কিরকম হয়েছে, মাপ দিছিলেন কি? জি, মহিলাগুলো 115 গ্রাম গড় হবে, হ্যাঁ। পুরুষগুলা 100 গ্রাম 105 গ্রাম হবে গড়। আচ্ছা, এই খাঁচাটা বানাইছেন কি খাঁচার মধ্যে আবার পাখি তুলবেন? হ্যাঁ, খাঁচার মধ্যে হচ্ছে কমার্শিয়াল করার ইচ্ছা আছে। জি। তো এটা কি এখানে, ডিমের জন্য করতেছেন? হ্যাঁ, ডিমের জন্য করার ইচ্ছা আছে, এই জন্য এটা করা হয়েছে। আচ্ছা হাসিব ভাই, আমি ম্যাক্সিমাম জায়গায় দেখছি যে ওরা লোহার খাঁচা করে, কিন্তু আপনাকে দেখলাম আপনি কাঠ দিয়ে এবং প্লাস্টিকের নেট দিয়ে খাঁচা করছেন। এটাতে খরচটা কিরকম হয়েছে? লোহার খাঁচা করতে গেলে আমার 800 পাখির খাঁচা করতে গেলে হচ্ছে মিনিমাম 40,000 টাকার মতো খরচ হবে। হ্যাঁ। তো এখানে আমার 12,000 13,000 টাকার মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। অনেক বড় একটা সেভ তার হয়েছে। মানে প্রায় আপনার 4 ভাগের 1 ভাগ টাকা এখানে খরচ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিজেদের পরিশ্রমে করছি সেক্ষেত্রে। এখানে কতগুলি পাখি রাখা যাবে এই খাঁচার ভিতরে? এখানে 800 পাখি পালন করা যাবে, 750 থেকে 800 পাখি পালন করা যাবে। তার মানে 800 পাখির জন্য মাত্র 10,000 টাকা খরচ করছেন, ইনশাল্লাহ হয়ে গেছে খাঁচা। হ্যাঁ হ্যাঁ, বাঁশ দিয়ে করলে আরো কমে করা যায়, তো সেটা আবার কতদিন স্থায়ী হবে সেটা একটা বিষয় মানে আছে। যদি কাঠ বাঁশের দিয়ে চেয়ে তো করছি, কাঠটা একটু স্থায়ীটা বেশি, হ্যাঁ, স্থায়িত্ব বেশি, এই কারণে কাঠ দিয়ে করছেন। আচ্ছা, এখন নতুন যারা খামারি আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তারা কি আসলে কোয়েল পাখির মধ্যে অগ্রসর হবে, না যারা মুরগি পালতেছে তারা মুরগির মধ্যেই থাকবে? মুরগি তো অনেক সময় লাভ হয়, অনেক সময় লস হয়। আপনি শুরু করছিলেন কি দিয়ে, ব্রয়লার দিয়ে না সোনালী দিয়ে? আমি হচ্ছে ছাগল পালন করতাম, ছাগল ছিল, তো আচ্ছা। গরু ছিল, তো তারপর শুরু করছি এটা। এখন মুরগিও তুলছি, তবে অল্প পরিশ্রমে বেশ ভালোই হবে মানে কোয়েল অল্প পালন করলে। পরিশ্রমে হ্যাঁ কোয়েল পাখিটাই সবচেয়ে বেটার। জি, রোগ বালাই খুবই কম, হয় না বললেই চলে হঠাৎ। আমরা বলতে পারি যে মুরগির থেকে কোয়েল পাখি পালনটা একবারে সহজ। হ্যাঁ, যে কেউ চাইলে কোনো প্রশিক্ষণ ছাড়াই শুরু করতে পারে। আচ্ছা, আপনার কাছে যদি কেউ পাখি চায় যে ভাই আমাকে 1 মাস বা 20 দিন পালন করে পাখি দেন, তাহলে কি আপনি বিক্রি করবেন? হ্যাঁ, দেওয়া যাবে। তার মানে আপনার সাথে যোগাযোগ করলে যে কেউ পাখি নিতে পারবে, তাই না? হ্যাঁ, যে কোনো বয়সের পাখি দেওয়া যাবে। ভাই, এই পাখিগুলি কি বিক্রি হয়েছে আপনার? জি, বগুড়া থেকে অর্ডার কনফার্ম করা হয়েছে। বগুড়া থেকে অর্ডার দিচ্ছে ফরিদপুরে। আমরা তো জানি যে বাংলাদেশের প্রায় 80% বাচ্চা উৎপাদন হয় বগুড়া, অথচ সেই বগুড়া থেকে আপনার কাছে ফরিদপুরে অর্ডার দিচ্ছে এই পাখির।
মাশাআল্লাহ। যাক, তার মানে আপনি অনলাইনে আছেন, আপনাকে খুঁজলেই পাওয়া যাচ্ছে অনলাইনে। জি। পাখির অর্ডার দিলেই পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই যে এখন এই পাখিগুলো প্রায় 1 মাস বয়স, এই পাখি প্রতিদিন কত গ্রাম খাবার খায় বলতে পারবেন কি? 22 থেকে 20 থেকে 25 গ্রামের মধ্যে খাবার খায়। এর থেকে বেশি খাবে না, এরকমই খাবে বা এর থেকে কম খাবে। শীতকালীন আবহাওয়ায় একটু ঠান্ডা থাকে, খাবারটা একটু বেশি খায়। কোয়েল পাখিটা আসলে শীতের জন্যই উপকারী। গরমের মধ্যে একটু পাতলা করে পালতে হয়, শীতের সময় একটু ঘন থাকলে হ্যাঁ। সমস্যা হয় না। আচ্ছা, ধন্যবাদ প্রিয় খামারি এবং দর্শক যারা আছেন, তাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক কমেন্ট করবেন। কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।